হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আচ্ছা, আজকে চলে আসলাম হচ্ছে মেইনলি আপনাদের ডাইনামিক প্রোগ্রামিংয়ের মেমোয়াইজেশন প্রসেসটা দেখানোর জন্য। আচ্ছা, মেমোয়াইজেশন প্রসেসটার মেইনলি গোল হচ্ছে আমরা যেমন ফিবোনাকি সিরিজ ইউজ করি, তখন হচ্ছে ফিবোনাকি সিরিজটা থেকে আমরা যে ট্রিটা পেয়ে থাকি সেখান থেকে সেটা একটু মোর কমপ্লেক্স, এবং এটাকে আরও সিম্পলিফাই করার জন্য বা এটাকে আরেকটু কমিয়ে রিডিউস করার জন্য আমরা মেইনলি মেমোয়াইজেশন প্রসেসটা ইউজ করে থাকি। তো শুরু করা যাক। মেমোয়াইজেশন প্রসেসটা আমরা শুরু করার জন্য ফার্স্টেই লিখে নিচ্ছি হচ্ছে আমাদের ফিবোনাকি সিরিজের যে ফাংশনটা। যেমন এখানে ফিবোনাকি সিরিজের ফাংশনটাতে হচ্ছে যে আরেকটা কথা হচ্ছে মেমোরাইজেশন প্রসেসটার মেইন গোলটা হচ্ছে ধরেন আপনার মোর এফিশিয়েন্ট করে তোলে আপনার একটা ফাংশনকে, এবং মানে সিম্পলিফাই করে। এবং মেমোরাইজেশন প্রসেসটা আপনি একটা টেকনিক ফলো করতে পারেন, বটম আপ প্রসেস। আর মেমোরি অ্যালোকেশন তো আমরা নর্মালি স্ট্যাটিক মেমোরি অ্যালোকেশনের জন্য আমরা ফিবোনাকি সিরিজটা ইউজ করে থাকি, আর আমরা মেমোরাইজেশন প্রসেসটা হচ্ছে ডাইনামিক অ্যালোকেশন, যেটার জন্য আমরা সিরিজটাকে আরেকটু কমিয়ে নিয়ে আসতে পারি। আচ্ছা, শুরু করা যাক। আমরা ফিবোনাকি সিরিজের ফাংশনটা লিখে নিচ্ছি, যেখানে ইন্ট ফিভ লিখছি এবং ইন্ট এন লিখেছি। এখানে ইন্ট এন মিনস হচ্ছে আপনি কত মানে ইন্টিজার টাইপের এন সংখ্যক ভ্যালু নিয়ে কাজ করছেন। এবং ইফ আমরা ফার্স্টে চেক করলাম যদি এনের ভ্যালুটা 1-এর থেকে ছোট হয় বা সমান হয় তখন 1 রিটার্ন করবে। যদি এটা না হয় তখন হচ্ছে আপনার রিটার্ন করবে ফিব n-1 প্লাস ফিব n-2। মানে এটা হচ্ছে নর্মাল যে ফাংশনটা আমরা ফিবোনাকির জন্য ইউজ করে থাকি। তো এটা চেক করার পরে আমরা ডিসাইড করে নিলাম যে ফিবোনাকি সিরিজের জন্য এনটাকে আমরা 5 হিসেবে ধরে নিলাম, যে এন যদি 5 হয় তাহলে কি হয়, আর এন যদি 5 অন্য কোনো ভ্যালু রিটার্ন করে তখন কি হবে। যখন এনের ভ্যালুটা 5 তখন ফার্স্টে চেক করবে যে এনের ভ্যালুটা কি 1-এর থেকে ছোট কিনা। যদি ছোট হয় তাহলে রিটার্ন করবে এন, দ্যাট মিন্স 5কে রিটার্ন করে দিবে। আর যদি না হয় মানে 1-এর থেকে ছোট হলে যদি 1 হয় বা সমান হয় 1-এর তখন 1কে রিটার্ন করবে, আর যদি 0 হয় তাহলে 0কে রিটার্ন করবে। আর যদি এটা না হয় তখন হচ্ছে এলস স্টেপে যাবে এবং চেক করবে যে যদি এটা 5 হয় বা 1-এর থেকে বড় কোনো ভ্যালু হয় তখন এটাকে হচ্ছে আমরা এমনভাবে নেব ফাংশনটা যে f(n-1) মানে হচ্ছে ফিব অফ 4, হ্যাঁ। আর এটা আর একটা প্লাস n-2, দ্যাট মিন্স ফিব অফ 3। দেন হচ্ছে আমরা ফিব অফ 4কে লিখতে পারি ফিব অফ 3, ফিব অফ 1। দেন হচ্ছে আমরা যদি আবার ফিব অফ 3কে ডিভাইড করি তখন ফিব অফ 2, ফিব অফ 1, এই দুইভাবে লিখতে পারি। দেন হচ্ছে ফিব অফ 2কে যদি নেই তখন ফিব অফ 1, ফিব অফ 0। এখন ফিব অফ 1 0 মিনস হচ্ছে আমাদের 1 রিটার্ন করে দেবে। আর ফিব অফ 2কে আমরা যদি লিখি ফিব অফ 1, ফিব অফ 0। এইভাবে আমাদের প্রসেসটা ততক্ষণ পর্যন্ত চলবে যতক্ষণ পর্যন্ত না এনের ভ্যালুটা 1-এর থেকে ছোট এবং সমান হয়। এখন আমরা চেক করে দেখতেছি যে এফ অফ এনের থেকে কি ছোট অথবা সমান এই কন্ডিশন ফুলফিল করছে, তার মানে রিটার্ন করে দেবে ওই যে এনটাকে পাস করেছি ওই রিটার্নটা ওই ভ্যালুটাকে ও পাস করে দেবে। দ্যাট মিন্স 1কে পাস করলাম, 0কে পাস করলাম। এখন চেক করলো যে এই কন্ডিশনটা যেখানে হচ্ছে দুইটা অ্যাডিশন হয়ে অ্যাড হয়ে যাবে, দ্যাট মিন্স 1, আর এটাকে আমরা 1 লিখলাম। আর এটাও সেমভাবে এফ অফ এনের ভ্যালু দুইটাকে অ্যাড করলাম। দেন হচ্ছে এই দুইটা যদি ফিব অফ 2 এবং 1কে যোগ করি তাহলে ফিব অফ 3 এর ভ্যালুটা 1 আসে, আবার দুইটা যোগ করলে ফিব অফ 4 এর ভ্যালুটা 3 আসে। সেমভাবে ফিব অফ 3কে আমরা লিখতে পারি ফিব অফ 2 এবং ফিব অফ 1,
আবার ফিব অফ 2কে আমরা লিখতে পারি ফিব অফ 1, ফিব অফ 0। এবং সেমভাবে আমরা যদি এনকে 0 এবং 1 পাওয়ার সাথে সাথে এনকে রিটার্ন করে দেবে, দ্যাট মিনস 1 এবং 0কে রিটার্ন করে দেবে, দুইটা অ্যাড করলে 1 হয়ে যাচ্ছে, এবং 1কে এই দুইটা অ্যাড করলে 2 হয়ে যাচ্ছে, দ্যাট মিনস 5 আমরা পেয়ে যাচ্ছি। মানে এনটাকে যে হিসেবে পাস করেছিলাম ও সেমভাবে ওই এনটাকে পেয়ে গেলাম ফিবোনাকি ইউজ করে। এখন কথা হচ্ছে এখানে যে প্রসেসটা ফলো করেছি বা যে ট্রিটা পেয়েছি সেই ট্রিটা অনুযায়ী আমরা হচ্ছে মানে টোটাল 15টা বার চেক করতে হচ্ছে, বারবার চেক করতে হচ্ছে। কিন্তু এই সমস্যাটিকে রিডিউস করার জন্য আমরা মেনলি মেওয়াইজেশন প্রসেসটা ফলো করে থাকি। এখন মেওয়াইজেশন প্রসেসটা কি সেটা আমরা নেক্সট পেজে আবার দেখতেছি। মেওয়াইজেশন প্রসেসটার জন্য রিডিউস করার জন্য আমরা বটম আপ অ্যাপ্রোচটা ফলো করব। আচ্ছা, এখন বটম আপ অ্যাপ্রোচটা ফলো করার জন্য ফার্স্টে আমাদের মেওয়াইজেশন প্রসেসটার জন্য একটা কন্ডিশন হচ্ছে আমরা যে ভ্যালুটা নিব এটা ওই ভ্যালুটাকে আমরা ফার্স্টলি একটা মেমোরি অ্যাড্রেস সেট করে নিব, যেখানে হচ্ছে রেখে রেখে দেন হচ্ছে পরে চেক করে করে সামনের দিকে আগাবো। এখন ওই মেমোরি অ্যাড্রেস সেট করার জন্য আমরা একটা ফাংশন ডিক্লেয়ার করব, যেখানে হচ্ছে যদি মানে এনের ভ্যালুটা 1-এর থেকে ছোট হয় তাহলে হচ্ছে এফ অফ এন সমান এন রিটার্ন করবে। আদারওয়াইজ এফ অফ এনের ভ্যালুটা যদি মানে এখানে আমরা -1টাকে এজন্য রাখতেছি জাস্ট একটা ভ্যালু হিসেবে রাখতেছি, যেটাকে আমরা বারবার চেঞ্জ করে করে ওখানে মেমোরি অ্যাড্রেসটাকে সেট করতে পারতেছি। এফ অফ এনের ভ্যালুটা যদি -1-এর সমান না হয় তখন হচ্ছে আর একটা ফাংশন কাজ করবে, সেটা হচ্ছে আমরা ফার্স্টে এখানে এফ অফ এনের জন্য মানে 6টা ঘর ড্র করে নিলাম। এখানে এফ অফ এন মানে মেমোরি অ্যাড্রেসে আমরা জাস্ট -1গুলোকে সেট করে রাখতেছি, এবং যখন -1টাকে সেট করে প্রত্যেকটার জন্য -1 করে সেট করে রাখার পরে আমরা দেন নেক্সট স্টেপে যাব যে এটা কিভাবে কাজ করে। যে পরবর্তীতে এটা যখন চেক করবে যে এফ অফ এন -1-এর থেকে ছোট কিনা, যদি ট্রু হয়, যদি এফ অফ এন -1-এর সমান হয়, মানে -1-এর সমান যখন হবে তখন রিটার্ন করবে এফ অফ এন। আদারওয়াইজ এটা রিটার্ন করবে এফ অফ এন ইকুয়াল টু ফিব এন -1 প্লাস ফিব এন -2। দেন হচ্ছে আমরা একটু লিখে নিই এটা যে কি রিটার্ন করবে। আচ্ছা, রিটার্ন এফ অফ এন ইকুয়াল ফিব এন -1 প্লাস ফিব এন -2, এই ফাংশনটাকে ও রিটার্ন করবে। এখন আমরা নর্মাল অ্যাপ্রোচটা দেখি। যদি আমাদের এন এর ভ্যালুটা 5 হয় তখন কি ঘটবে। এখন ফিবের ফার্স্টেই চেক করবে যে 1-এর সমান কিনা বা 1-এর থেকে ছোট কিনা। চেক করে দেখলো যে না, এই কন্ডিশন ফুলফিল করে না। সেকেন্ড অপশন হচ্ছে চেক করলো যে -1-এর সমান নট ইকুয়াল অর নট ইকুয়াল কিনা। দেন যদি নট ইকুয়াল হয়, মানে -1-এর -1 যেহেতু আমাদের নেওয়া আছে তার মানে নট ইকুয়াল না ইকুয়াল, তার মানে হচ্ছে এই এফ অফ এনকে রিটার্ন করে দিবে। আমরা নর্মালি ফিবোনাকির মধ্যে সেমভাবে সিরিজটাকে সাজিয়ে নিচ্ছি যাতে আমরা সিম্পলিফাই করতে পারি যে আমাদের কোন স্টেপসগুলো লাগছে এবং কোন স্টেপসগুলো লাগছে না, বা রিমুভ করে দিচ্ছি। এটা চেক করার জন্য আমি আগে ফিবোনাকি সিরিজটার যে ট্রিটা ড্র করেছিলাম লিখেছিলাম সেমভাবে আর একটা ট্রি লিখে নিলাম, এবং এখানে চেক করে দেখব প্রত্যেকবারই যে কোন এই কন্ডিশন ফুলফিল করে কিনা, এবং প্রত্যেকবার ফুলফিল করার পরের কাজটা কি হচ্ছে। তো ফার্স্টে আমি চেক করলাম যে এনের থেকে ছোট কিনা। হ্যাঁ, না ছোট না, তার মানে রিটার্ন এফ অফ এন ইকুয়াল টু এনে যাবে না। সেকেন্ড স্টেপ চেক করলাম এফ অফ এন ইকুয়াল টু 1 কিনা। তো মানে -1-এর নট ইকুয়াল -1 কিনা, তা নট ইকুয়াল -1 না, কারণ এটা চেক করতেছে যে তাহলে এফ অফ এনে যাবে না। নেক্সট স্টেপে যাবে রিটার্ন এফ অফ এন
যদি মানে -1 সমান না হয় তখন এফ অফ এনে যাবে, আর যদি -1 সমান হয় তাহলে এই যে এলসের স্টেপটা এখানে যাবে ফিব n-1 প্লাস ফিব n-2। এই স্টেপটা গিয়ে প্রত্যেকবার চেক করে। আচ্ছা আমরা এখন চেক করে একটু দেখতে থাকি যে কোথায় গিয়ে মিলতেছে। আচ্ছা ফিব 1কে যদি আমরা রিটার্ন করি তাহলে ফিব 1টা এখানের কন্ডিশন ফুলফিল করে হচ্ছে লেস দ্যান অর ইকুয়াল n এর সমান কিনা। হ্যাঁ, এটা কন্ডিশন ফুলফিল করে, তার মানে হচ্ছে আমরা 1কে রিটার্ন করে দিব এখানে, আর 0 এর জন্য ফিব 0 এর জন্য 0কে রিটার্ন করে দিলাম। এখন 0কে রিটার্ন করার পরে আমরা এই দুইটাকে সেমভাবে আমরা আবার একটা বক্সে একটু দেখিয়ে দিচ্ছি যাতে বোঝার জন্য সুবিধা হয়। যেমন আমরা মেমোরিতে -1 তো ফার্স্টে ছিল, তো এটা এখন চেঞ্জ করে -1-এর জায়গায় প্রত্যেকবার চেঞ্জ করে করে যখনই আমাদের ভ্যালুটা পেয়ে যাব এটাকে স্টোর করব। আচ্ছা স্টোর করলাম। সেকেন্ড আমরা চেক করতেছি যে ফিব 2 এর ভ্যালুটা হচ্ছে এই দুইটা অ্যাডিশন 1। আচ্ছা আমরা একটু কালার পেন দিয়ে দেখিয়ে দিই যাতে দেখতে সুবিধা হয় বা বুঝতে সুবিধা হয়। এখন এফ অফ 1কে আমরা যেহেতু একবার ক্যালকুলেট করে নিয়েছি, এটাকে সেকেন্ড টাইম আর ক্যালকুলেট করবো না, এই জন্য কেটে দিলাম। দেন হচ্ছে এফ অফ 3, ফিব অফ 3 এর জন্য আমরা চেক করলাম যে দুইটা অ্যাড করলে হচ্ছে 0 1 1 অ্যাড করলে 2 আসে। হ্যাঁ, তো এই এফ অফ 2 এখানে 2 লিখলাম। দেন হচ্ছে 2 লিখে আমাদের আবার চেক করলাম, রাইট সাইডে আছে এফ ফিব অফ 2। তো ফিব অফ 2কে আমরা যেহেতু আগে নিয়েছি তো এটাকেও ক্রস করে দিব, আর ফিব অফ 3 এর জায়গাটায় যে 2 এর ভ্যালুটা পেয়েছি ওইটাকে জাস্ট বসিয়ে দেব। সেমভাবে আমরা যতগুলো ফিব অফ 1 0 এগুলো পাওয়া হয়ে গেছে সবগুলোকে ক্রস আউট করে দিব, মানে এগুলোকে রিমুভ করে দিব, এগুলোকে আর নিব না। দেন নেক্সট স্টেপ হচ্ছে ফিব অফ 4, যেটাকে আমরা দেখতেছি যে এর ভ্যালুটা 3 পাচ্ছি, তো 3কে নিয়ে নিচ্ছি। ফিব অফ 5 এর জন্য আমরা 5 পাচ্ছি, 5টাকে নিয়ে নিলাম। আর প্রত্যেকটা অ্যাপ্রোচের জন্য যে আমরা ভ্যালুগুলো পেয়েছিলাম এগুলো একটু লিখে রাখি যাতে বুঝতে সুবিধা হয়। অ্যান্ড পরে দেখলাম যে আচ্ছা ঠিক আছে, যে সবগুলোর ভ্যালুটা বসানোর পরে আমরা যেগুলো একবার করে নিয়েছি বাকি যেগুলো থাকলো প্রত্যেকটাকে ক্রস আউট করে দিলাম। যেহেতু ফিব 3কে আগে নিয়েছি, ফিব 2কে নিয়েছি, ফিব 1কে নিয়েছি, মানে এগুলো প্রত্যেকবার একবার করে কেটে দিচ্ছি। তো এখন যদি আমরা কাউন্ট করি, তো এখন আমরা কাউন্ট করলে দেখতে পাবো যে আমরা এখানে টোটাল 5টা অ্যাপ্রোচ পেয়েছি বা 5টা অপশন আসছে আমাদের টোটাল। আর আগের প্রসেসটাকে যদি আমরা আবার ফলো করি তখন দেখতে পাবো যে এখানে ছিল টোটাল 15টা 15 টাইমস চেক করে করে আমাদের সলিউশন বের করতে হয়েছে। কিন্তু সেম প্রসেস ফলো করেই যদি আমরা মেমোরাইজেশন প্রসেসটা অনুযায়ী কাজ করি তখন আমাদের টোটালটা আসতেছে 5, মানে 5 টাইমস কাজ করে আমরা মোর এফিশিয়েন্টলি আরও ভালো ফিডব্যাক পাচ্ছি। তার মানে আমাদের সবথেকে ইজি প্রসেস হচ্ছে মেমোরাইজেশন প্রসেস। আর মেমোরাইজেশন প্রসেসটার মেইনলি আমাদের করা হয়ে থাকে যে আমরা যত রিডিউস করতে পারি, মানে যত রিডিউস করা যায় ততটা সম্ভব রিডিউস করে সবথেকে ছোট করে নিয়ে আসা। আর এটা মেইনলি বটম আপ প্রসেস ফলো করে, এই জন্য আমি এখানে দেখিয়ে দিলাম যে এটা বটম আপ প্রসেস।